আমলে সোয়ালের দ্বারায় ইমানি সম্পদের পরিপক্কতা আসে, পরিপূর্ণতা আসে। আমল করতে 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 ইমানের বিষয়গুলো, আলোকিত বিষয়গুলো তার দিলের মধ্যে বসতে থাকে। আমল ছাড়তে 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 আল্লাহ ক্ষমা করেন, বহু সময় ইমানের ভিত্তি দুর্বল হতে থাকে, ইমানের ভিত্তি একদম দুর্বল হয়ে পড়ে। আল্লাহ হেফাজত করেন, বহু সময় শেষ পর্যায়ে ইমান নিয়ে থাকাটাও তার জন্য কি কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্তমানে প্রেক্ষাপটে আমল ছাড়তে 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 ইমানের বিষয়গুলো তো দুর্বল হয়ে গেল। এখন তো আমি আর চুপ করে থাকি না, নিজেকে দুর্বল ভাববো না। তখন আমলের বিপরীতে কথা, আকীদার বিপরীতে কথা আমার মুখ দিয়ে শয়তান বের করানো সহজ। বের করাইতে পারলে ইমান সম্পদ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তবে ইমান সম্পদ তো আল্লাহ পাক আমাদেরকে মুক্ত দান করছে, আমরা কষ্ট করে ইমান সম্পদ অর্জন করিনি। ইমান সম্পদ সম্বন্ধে আমাদের কি অনুমানও নাই, কি যে কত বড় সম্পদ। এক কথা বলি, যে পুরো দুনিয়ার মধ্যে যত সম্পদ আল্লাহ পাক দান করছে আমাদেরকে, সবচাইতে একক সম্পদ, অতুল্য সম্পদ, অতুলনীয় সম্পদ, অমূল্য সম্পদ, সেটা হচ্ছে ঈমানের সম্পদ। সেটা হচ্ছে কি? ঈমানের সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। যদি আমল করতে থাকি, যদি আমলে সওয়ালে নেকামল করতে থাকি। নেকামল কি? নেকামল হচ্ছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করা, সুন্নত মোতাবেক আমল, এটা হচ্ছে নেকামল। মন মতো নয়, দেশের রেওয়াজ মতো নয়, বিজ্ঞানসম্মত নয়, কোন গোত্রের সিদ্ধান্ত অনুযায়ী নয়, কোন গোত্রের সিদ্ধান্ত অনুযায়ী নয়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে যে আমল হবে, এটি হবে সুন্নাত মোতাবেক আমল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোত্থেকে নিব? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা 3 গোত্র থেকে নিব। কয় গোত্র? 1 নম্বর হযরতে ফুকাহায়ে কেরাম, ফিকহের ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী, মাসালাগুলার ব্যাখ্যা বিশ্লেষণ, ওনারা সুন্নাত মোতাবেক কোরআন এবং হাদিসের সমন্বয় বিষয়গুলোকে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন। ফিকহের ইমামগণ ওনারা একদম সর্ব উত্তম যুগের কাছাকাছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগের কাছাকাছি, পাশাপাশি, কাছাকাছি না, একদম পাশাপাশি। বরং হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাহাবীদের মোলাকাত, হুজুর ইমাম সাহেবের মোলাকাত হচ্ছে সাহাবীদের সাথে, এটাও সাহাবের কাছে। এবারে কত পাশাপাশি চিন্তা করে দেখেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মোলাকাত হচ্ছে কিছু সাহাবায়ে কেরামদের সাথে, তাহলে কত উত্তম যুগ চিন্তা করে দেখেন, কত উত্তম যুগ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনা, সর্বোত্তম যুগ আমার যুগ, এর পরবর্তী আমার পরে যারা আসছে, একদম পরপর যুগ, এটা হচ্ছে তার উত্তম যুগ। এরপরে 3 নম্বর, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, 3 রকমের গোত্র থেকে আমরা দ্বীনের বিষয়গুলো গ্রহণ করব, সুন্নতের বিষয়গুলো গ্রহণ করব, নেকামলের বিষয়গুলো গ্রহণ করব। 1 নম্বর হচ্ছে আমলি বিষয়গুলা, উসুল এবং ফুরু, মৌলিক যে বিষয়গুলো আছে, আমলের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আছে, নামাজ কিভাবে আদায় করব, তেলাওয়াত কিভাবে করব, কি জানাজা কিভাবে করব, তারপরে দান খয়রাত কিভাবে করব, পারিবারিক, সামাজিক, আসামাজিক বহু রকমের বিষয় আছে। হযরতে ফুকাহায়ে কেরাম এগুলাকে ব্যাখ্যা দিয়েছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে, আল্লাহর দেয়া যোগ্যতার মাধ্যমে। আল্লাহ পাক ওনাদেরকে এই যোগ্যতা, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ পাক ওনাদেরকে কি এই যোগ্যতা দান করছে। ওই সময়ের মধ্যে আমলের জরুরত ছিল বেশি। 1 নম্বর আকীদার বিষয়গুলো নিব। আকীদার কিছু ইমাম আছেন, আকীদার ইমাম, ওনারাও ফুকাহায়ে কেরামদের মধ্যে আকীদার ইমাম। মৌলিক আকীদাগুলা, আমলের বিষয়, আকীদার বিষয়।
হাদিসের বিষয়গুলা, বুঝার বিষয়গুলা, বিশ্লেষণের বিষয়গুলা, এগুলা হযরত মুহাদ্দিসিন কেরামদের থেকে আমরা নিব, নিজেরা নয়। নিজেরা যদি কোনো একটা বুঝি, এটা হবে না। আর ফুকাহে কেরাম কোরআন এবং হাদিস দুটোটার সমন্বয় আমলি সিরিয়াল কি স্থাপন করছেন, বিবেচনা করে এটা কি করছেন, নির্গত করছেন। এটারে ফেকা শাস্ত্র কর। ফেকা শাস্ত্র কোনো আসলে কোরআন হাদিসের বাইরের জিনিস নয়। ফেকা শাস্ত্র হচ্ছে আমলের কোরআন এবং হাদিস কেন্দ্রিক এর সমন্বয় একটি আমলের সিরিয়ালের নাম ফেকা শাস্ত্র। কথাটি বুঝাতে পারছি? কোরআন এবং হাদিসের সমন্বয় সঠিক আমলের, নেক আমলের যে সিরিয়ালের কি আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এখানে ফেকা সুন্নত মোতাবেক। এই কারণে আমি আপনাদের ক্ষেত্রে বলছি যে আসলে সুন্নতের আমলগুলা, আকীদা আছে, আমল আছে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। নিজেরা একটা করে দিলাম, এটা হবে না। মাসালা একটা আমার সামনে আসছে, আমি বলে দিলাম, এটা হবে না। ইজতিহাদে আলেমানে কম নজর, ইক্তেদা বর রক্তেগা, মামুনে তর। ইকবাল মরহুম বলছেন, আমাদের মতো যারা আলেম আছে, আমাদের ইজতিহাদ, আমাদের কি চিন্তা ভাবনা, এগুলার চাইতে যারাও অতীতে চলে গেছেন, ওদের চিন্তা ভাবনা, ওদের কি গভীরতা, কত গুণ বেশি, এটা লক্ষ্য করা যায়, গণিশেষ করা যাবে না। তো আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করতেছিলাম সুন্নত মোতাবেক আমল, এই আমলগুলা আমরা ফুকাহে কেরামদের থেকে নিব। আকীদার ইমাম উনারাও ফুকাহা, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন মুহাদ্দিসিন, উনাদের থেকে আমরা নিব। নিজেরা কোনো কিছু এগুলা বানানোর চেষ্টা করব না। আর এগুলা থেকে বর্তমান প্রেক্ষাপটে যত রকমের বিপদ আপদ বলা মুসিবত আছে, কিছুক্ষণ আগে আমি আলোচনা করছি, বাঁচার জন্য হক্কানি আলেম ওলামাদের ছত্র ছায়া থাকা ছাড়া নিরাপদ আর কোনো কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া, একটি দিনই মাদ্রাসার মাহফিলে আমাকে আসার এবং আপনাদের পাশে বসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলগুলো তো সবসময় হয় না, বৎসরে বার্ষিক মাহফিল একবারে হয়। এই কারণে আমরা যে কথাবার্তাগুলা মাহফিলের শুরু থেকে হযরতে উলামায়ে কেরাম আলোচনা করে আইছেন, আমার পরেও বড় বড় বিজ্ঞ আলেম ওলামা এখানে উপস্থিত আছেন, ওনারা বয়ান করবেন। কথাবার্তাগুলো যেন আমরা আমলের নিয়তে শুনি, কথাবার্তাগুলো আমলের নিয়তে শোনা দরকার। আমলের নিয়তে বলাও দরকার, কারণ আমাদের আমলি ক্ষেত্রে দুর্বলতার কোনো শেষ নাই। দুনিয়া বিলায়নে বিভিন্ন দিক দিয়ে উন্নতি অগ্রগতি আল্লাহ পাকের ফজল করমে আমরা সাধন করতেছি বটে, কিন্তু ঈমানি লাইনে, আমলি লাইনে আমরা দূরে সরতেছি, আমল কমতেছে। উম্মতের জন্য যে সমস্ত বড় ধরনের বিপদগুলা কিয়ামতের
পূর্ব সময়ের মধ্যে কোরআন এবং হাদিসে আলোচনা আসছে, ওই বিপদগুলোর মধ্যে বড় একটি বিপদ আমলি দুর্বলতা। পণ্ডিত্য বেড়ে যাবে, কথাবার্তা বেড়ে যাবে, ওয়াজ নসিহত বেড়ে যাবে, মসজিদ মাদ্রাসা মুক্ত পরিমাণ বাড়বে, মুসলমানের পরিমাণও কমবে না, বাড়বে। হাদিসের মধ্যে আছে ওয়ালাকিন্নাকুম কাসীর বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। বাবা তোমরা ছোট মেয়েরা কথাবার্তা বললে তো হলো না, তোমরা এদেরকে আসলে উঠে দিলে ভালো। ওই দিকে তোমরা যাও, ওইদিকে যাও, নুরানি মাথা যাও, ওইখানে কামরা যাও, যাও ছোট মেয়েরা যাও। আর আমরা যারা আছে একটু আগে বসি, একটু আগে আসি, যাই আগে বসি। তো কিয়ামতের পূর্বে যে সমস্ত বিপদগুলা উম্মতের উপরে আসবে, যে সমস্ত ঈমানি আমলি বিপদগুলার সম্মুখীন আমরা হব, ওই সমস্ত বিপদগুলোর মধ্যে একটি বড় ধরনের বিপদ হচ্ছে আমলি দুর্বলতা। তো বলতেছিলাম আসলে মসজিদ মাদ্রাসা ওয়াজ নসিহত পরিমাণ কমবে না, বাড়বে। মুসলমানের পরিমাণও বাড়বে, কমবে না, কিন্তু আমলি দুর্বলতার শেষ থাকবে না, আমল কমে যাবে। অথচ কোরআনে কারিমের মধ্যে কামিয়াবির জন্য ঈমানের পর যে বিষয়টি খুবই জরুরি, সেটাকে আমল বলা হয়েছে, আমল করা। একসময় আমাদের মুরব্বীরা ছিলেন, ওনারা আমল করতেন, একটি মুস্তাহাবও ছাড়তেন না, উত্তম কাজও ওনারা ছাড়তেন না, একটি অনুত্তম কাজও ওনারা করতেন না। যেটা শরীয়তে অনুত্তম, এই কাজটি ওনারা করতেন না, এই কাজটি উত্তম, এটা ছাড়তেন না। আর আমাদের অবস্থা হয়েছে কি, এটা উত্তম না এমন কিছু তো না, এটা বলি আমরা ছাড়িনি। এটা শরীয়তের কোনো মৌলিক বিষয় নয়, এটা বলি আমরা ছাড়িনি। এটা মাকরুহ না, অনুত্তম না, সামান্য গুনাহ না, এটা বলি আমরা করতে থাকি। এটা আমাদের বর্তমানে বড় ধরনের পেরেশানির বিষয়। এই কারণে আলোচনা করতেছিলাম, কথাবার্তাগুলো আমলের নিয়তে শোনা দরকার। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা ওয়াল আসর, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন, আল্লাহ পাক যদি শুধু এই সূরাটি নাযিল করতেন, বান্দাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি জমানার শপথ করে বলছি, যার কারণ জমানা তো নিয়মিত কি কেটে যাইতেছে, সময় কেটে যাইতেছে, এটার পরিবর্তন সবার সামনে স্পষ্ট বিষয়। সকাল বিকাল, দুপুর, দিন রাত, গরম ঠান্ডা, বর্ষাকাল, দিন ছোট রাত্রি বড়, রাত্র ছোট দিন বড়, যৌবন জীবন, আজকে ছেলে কালকে জোয়ান, পরশু বাপ, এরপরে আবার দাদা, এরপরে আল্লাহ রাখলি আর কি, না হলে তো এভাবে চলে। তাহলে সবচেয়ে বেশি
সময়ের বিষয়টি আমাদের বুঝে আসার কথা, যে সময় কাটতেছে। গাফিল তু যে গড়িয়াল ये देता है मुनादी, गर्दों गड़ी उम्र की एक और घटा। সময়ের ব্যতিক্রম, ক্ষেপণ, মূল্য, দাম, এটা সবাই বুঝে আসে। এই কারণে সময়ের শপথ করছেন, কসম করছেন আল্লাহ, যে তোমরা সময়ের উপর যদি চিন্তা করো তাহলে গুমরাহির রাস্তায় যাওয়ার সুরত থাকবে না, কোন রকমের গুনাহের দিকে অগ্রসর হওয়ার মনোভাব থাকবে না, ভালো কাজগুলা ছাড়ার তার হিম্মত হবে না। সময়ের উপরে যদি আমরা একটু চিন্তা করি, সময় তো সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের। দুনিয়ার মধ্যে যে সম্পদগুলো আছে, সব সম্পদগুলোর মধ্যে সময়, হায়াতের মুহূর্তগুলা সবচেয়ে দামি। এই কারণে আল্লাহ পাক সময়ের শপথ করছেন, কসম করছেন। এটা অতিবাহিত হইতে থাকে। একদিকে কালকে আমার আব্বাজান ছিলেন, আজকে নাই, আজকে আসি, আগামীকাল আমি নাই, এর পরবর্তী প্রজন্ম থাকবে, এরপরে নাই। সময়ের যে একটা কি স্রোত, এটা সবার সামনে স্পষ্ট বিষয়। এই সময়ের যে ঘূর্ণি আছে, এই ঘূর্ণির ভিতর দিয়ে জন্ম, শিশু, জওয়ান, বুড়া, মৃত্যু, সুস্থতা, অসুস্থতা, ধনী, গরিব, সবকিছু ঘূর্ণির ভিতর দিয়ে চলতেছে। সময়ের বিষয়টি বোঝাটা সবচেয়ে কি সহজ। আমার ওস্তাদ ছিলেন ওস্তাদে মহতরম হাতিয়ার হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলতেন আমাদেরকে, যে কোনো ব্যক্তি চারটি কথা চিন্তা করবে, সে কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হবে না, তার লক্ষ্য কখনো ভুল হবে না, সে লক্ষ্যস্থলে যায় পৌঁছবে। অর্থাৎ সে তার ভবিষ্যৎ হাতে নিতে পারবে, সঠিক ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। চারটি কথা যদি কেউ স্মরণে রাখে, সে মহিলা, পুরুষ, জওয়ান, বুড়া, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, মাদ্রাসা, স্কুলের ছাত্র ছাত্রী, যে কোনো স্তরের হোক, চারটি কথা, যে আমি কোথায় আসছি, একটি কথা, কেন আসছি, 2 নম্বর কথা, কি করতেছি, 3 নম্বর কথা, ফলাফল কি হবে, 4 নম্বর কথা। আমি কোথায় আসছি, কেন আসছি, কি করতেছি, ফলাফল কি হবে। এই চারটি কথা যে কোনো ব্যক্তি চিন্তা করবে, ফিকির করবে। আর এটা ফিকির করতে কোনো জ্ঞানী হইতে হবে না, শিক্ষিত হইতে হবে না, বড় ধনী হওয়া লাগবে না, মাদ্রাসার হুজুর হইতে হবে না, স্কুলের কি মাস্টার হইতে হবে না, সবাই পারবে। যে আমি কেন আসছি, দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাক কেন পাঠাইছেন, আমি দুনিয়ার মধ্যে, হায়াতের মধ্যে কি করতেছি, ভালো মন্দ আমার সামনে স্পষ্ট, আমি কি করতেছি। দুনিয়ার মধ্যে আসছি, কেন আসছি, কি করতেছি, ফলাফল কি হবে। আমি যাই হোক আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত রাখছেন, যেন সেহত আফিয়াতের হায়াত আল্লাহ পাক আমাদেরকে দান করেন, ঈমান ও সালামতের হায়াত যেন আল্লাহ পাক দান করেন, খুব জরুরি বিষয়। এই কারণে আল্লাহ পাক সময়ের কসম করছেন। সময়ের স্রোতের ভিতর দিয়ে পুরো দুনিয়ার পরিবর্তন, উত্থান, পতন, যত কিছু যাহা কিছু ঘটতেছে, সব সময়ের কি স্রোতের ভিতর দিয়ে ঘটতেছে। আল্লাহু আকবার। সময় এমন এক জিনিস, হায়াত এমন একটি জিনিস, এই কারণে আল্লাহ পাক হায়াতের শপথ করছে। কোন ব্যক্তি
যে কোনো স্তরের আমরা হই, সে যদি শুধু সময়ের উপরে চিন্তা করে আমি সময়গুলো কোথায় কাটাতে আসি, সে কখনো কি পথভ্রষ্ট হবে না। আহলুল্লাহ আল্লাহওয়ালা, আল্লাহ পাকের বিশেষ বান্দারা, এনারা সবচেয়ে বেশি সময়কে হাতে নিয়েছেন। কোন জিনিসকে হাতে নিয়েছেন? এক মুহূর্ত আল্লাহ পাকের জিকির ছাড়া, ফিকির ছাড়া, তেলাওয়াত ছাড়া, তওবা ইস্তেগফার ছাড়া, নামাজ ছাড়া এক মুহূর্ত কাটে না আমার। আপনারা এখানে বহু আছেন, আমাদের ওলামা বাজার মরহুম হযরতকে আপনারা দেখছেন। ওলামা বাজারের মরহুম হযরত এই বেশি দেরি হয় নাই, ইন্তেকাল করছেন সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দেখছেন না সময় কিভাবে কাটাইছেন। হয়তো তেলাওয়াত, না হয় তাসবিহ জিকির, না হয় নামাজে আছে। আর জিকিরের মধ্যে দরুদ শরীফ আছে, ইস্তেগফার আছে, আল্লাহর জিকির আছে, মুতালা আছে, আর তেলাওয়াত তো আছে লাগাতার। মাগরিবের নামাজ পড়ে কামরা আসতেন না, এসা পর্যন্ত থাকতেন প্রায়। কামরা আসলে অবায় ঝামেলা পড়ে যাবো, আমার সময় নষ্ট হইব। এই মসজিদে এসা পর্যন্ত কি নামাজ পড়তেন বহু সময়, না হয় 12 রাকাত পড়ি, 8 রাকাত, 6 রাকাত পড়ি, তারপরে কামরা আসতেন। এই আমরা এটা তো আপনারা দেখছেন। আমাদের মুরব্বী হাটহাজারী মাদ্রাসার পীর সাহেব হুজুর, আসলে যারা নাকি আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করছে তাদের মধ্যে এই অনুভূতি আছে। পীর সাহেব হুজুর তসবিহ একটা 500 দানার তসবিহ, বিশাল তসবিহ। এটা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে লাগে যে খবর আসছে অমুক সময় আপনি এখান থেকে চলে যেতে হবে। এর ভিতরে এত লক্ষবার যদি আপনি কি জিকির করেন তো হয়তো ঈমান নিয়ে যেতে পারবেন, এমন কোন হয়তো নির্দিষ্ট খবর আসছে, এমন ভাবে সমকে ধরে রাখছে। এটা আমার কাছে নিজে সচক্ষে দেখার কথা বলছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে এক তাসবিহের মধ্যে একটা লাগাতার করতেছে। খাদেম আছে, খাদেম বাইরে থাকবে, ভিতরে দরকার নেই। বাইরে থেকে কোনো মেহমান আসে, হুজুর একজন মেহমান আসে, হযরতে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অবা মেহমান কিল্লা শাহ সমানাই, অবা আমার সমানাই সুবহানাল্লাহ। মুখের জিকির, দিলের জিকির তো ওনাদের এমনি আছে, দিলের জিকির তো এমনি আছে। খাদেমের কর অবা আসছে, জলদি আবার লাগ, জলদি সারি দেবার লাগ, আমার সমানাই। এটা আমাদের দেখার কথা বলছে, কথাটি বুঝতে পারছি। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম তো শুনছেন আপনারা, উজানির পীর সাহেব রহমতুল্লাহ। হুজুর বন জঙ্গলে বেশি থাকতেন, এই আল্লাহর জিকিরে তেলাওয়াতে লেগে থাকতেন। তো তালাশ করা হতো, হুজুরে না পাইলে বড় আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করলে হু করে চিৎকার করে কি চলে আসতো। আল্লাহ তুমি আমাদেরকে জোশ ও জজবা দান করো, ইমানি জোশ, ইমানি জজবায় মানুষদেরকে জোয়ান করে। দেখতে লাগে যে বুড়া হওয়ার, আসলে বুড়া নয়, জোয়ান হতে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালারা জোয়ান হতে থাকে। মাইগো কাহেনে কো আয় হামদম এসি দুনিয়া মে হো, লেকিন লাগে যে ওনারা আমার সাথে আছে, আমাদের সাথে বসে আছে, কথাবার্তা বলতেছে না। जहां रहता हूं मैं वो और रही है सरजमी मेरी, বলছে আমার বাসস্থান আরেক জগৎ। কিন্তু যদিও তোমাদের সাথে আমার বাসমান সম্পর্ক, আসল সম্পর্ক আমার আহকামুল হাকিমের সাথে, আরশে এলাহির সাথে সম্পর্ক। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, এই কারি ইব্রাহিম সাহেব যদি কোনো মেহমান আসতেছেন খবর পায়, ডাকুয়াইয়ে ডাকুয়াইয়ে ডাকুয়াইয়ের মানে কি আর সময় নষ্ট হইব? আল্লাহ জিকিরের তো কিছুক্ষণ কি, মুখের জিকিরের তো কিছুক্ষণ কি বিরত থাকুন লাগবে। মেহমানুল্লাহ কথা বলতে হবে। যে আমি আপনাদেরকে অনুরোধ করতেছিলাম, আসলে কথাগুলো আলোচনা করার উদ্দেশ্য আমি বলছি যে আমলের নিয়ত বলা দরকার, আমলের নিয়ত শোনা দরকার। আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা সময়ের কথা করছেন, আল্লাহ পাকের রেজামন্দির জন্য সময়গুলোকে মুহূর্ত মুহূর্ত কাটাইছেন।
যারা আহলুল্লাহ আছে, যারা আল্লাহ বলা আছে। আহলুল্লাহ তো আর এমনি হয় না, আউলিয়া আল্লাহ এমনি হয় না। এরা সমগুলাকে কি লাগাইছেন? কাজে লাগাইছেন। তো আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করতেছিলাম যে আসলে সব আউলিয়া আল্লাহ আহলুল্লাহ ওনাদের অভিন্ন একটি স্বভাব, সেটা হচ্ছে সময়গুলাকে ভালো কাজে, জিকিরে, মোতালায়, তেলাওয়াতে, নামাজে, দোয়া, মুনাজাত, কান্নাকাটি এগুলোর মধ্যে কাটাইছে। তওবা গুনার আশেপাশে গুনার তাসাব্বুরও আসে না। আমি হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহিকে দেখছি, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। 4 বছর আমি দেখছি মুফতি আজম রহমতুল্লাহ। উনি বলতেন জিন্দেগিতে একটি চোখের গুনাহ আমার হয় নাই, আমার এই চোখ কোন বেগানা মহিলার উপরে পড়ে নাই। আমরা নিজে হিসাব করে দেখি, আমরা যদি বাজারে যাই, হাটে যাই, আমার মনে হয় কোনো কদমও বাকি থাকে না, নিঃশ্বাস বাকি থাকে। আর হযরতে শুকরিয়াতান বলছেন যে জিন্দেগিতে কোন বেগানা মহিলার উপরে আমার আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে নাই। এই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি সব সময় জিকির, ফিকির, মুতালা দেখতেন। ডাক্তাররা বড় বড় ডাক্তার 60 জন, সরকারি ভাবে বড় ডাক্তার। ওনারা বলছেন হযরতের কোনো রোগ নাই, যদি হায়াত শেষ হয় তাহলে মারা যাবেন, ইন্তেকাল ফরমাইবেন, হযরতের কোনো রোগ নাই। তার মধ্যে একজন ছিলেন বড় উচ্চাঙ্গের সরকারি ভাবে ডাক্তার নুরুল ইসলাম সাহেব, কিছুদিন আগে ইন্তেকাল করছেন। তো হযরতের খাদেম যারা ছিল এরা বলছে এটা কন্ট্রোলের কথা, কি আমলগুলো যদি করি থাকলে হুজুর এত দুর্বল কেন হয়েছে? 1 নম্বর তো ডাক্তাররা এই আমলগুলো করতে থাকে। হযরতের এখানে নম্বর হচ্ছে ইমান, এটা লাগাই মজবুত হইতে থাকে। কানে লাগাইছে, দেখা যায় এখান থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ মজবুত হতে থাকে, আল্লাহ দ্বারা ইমান মজবুত হয়। একবারে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েজা, মুস্তাহাব, উত্তম পর্যন্ত যত আমলগুলো আছে কোনোটা যেন না থাকে। আল্লাহ তৌফিক দিলে মাত্র অনেক শুরু করে দিই। আমাদের মুরব্বীরা লিখছেন হক্কানি আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা, তো যদি একবার আল্লাহ বলার সুযোগ হয়, তৌফিক হয়, এটা কখনো ছাড়তে নাই। একবার যদি আল্লাহ বলার সুযোগ হয়, একবার আল্লাহ, এটার দ্বারায় আসমান জমিন টিকি আছে। এটার খুঁটি এত বড়, আমরা আমাদের কাছে হয়তো সাধারণ, কিন্তু এটা অসাধারণ। আমাদের বুঝ ব্যবস্থা নাই হিসাবে আমরা সাধারণ মনে করি। কোন ভালো কাজ যেন আমি করতে পারলে না ছাড়ি, কোন মন্দ কাজ এটার কাছেও যেন আমি না যাই, ছাড়ার যত সুযোগ আছে আমি ছাড়ার চেষ্টা করি। এটা হচ্ছে জরুরি বিষয়, খুব লক্ষ্য রাখবেন। তাহলে ইবাদতের দ্বারায় আমলের দ্বারায় ইমানি বিষয়গুলো মজবুত হয়। 1 নম্বর 2, হাদিসের মধ্যে আছে, ভাবা যায় যে নাকি তার জানা অনুযায়ী আমল করতে থাকে, সুন্নাত মতে যেগুলো তার প্রয়োজনীয় জানা নাই এগুলো আল্লাহ পাক তাকে শিখিয়ে দেন। এগুলো আল্লাহ পাক তাকে কি, তাহলে আমল করলে ইলম বাড়ে, আমল করলে ঈমান মজবুত হয়, আমল করলে ইলম বাড়ে, আমল করলে শয়তানের ধোঁকা থেকে নিরাপদে থাকা যায়। আমলি ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। সব ধোঁকায় আক্রান্ত হই আমরা যারা নাকি কম আমলওয়ালা, বেআমলওয়ালা, এরাই আমরা আক্রান্ত হইয়া যাই। যারা আমল করবে শয়তানের ধোঁকা থেকে এরা নিরাপদে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যারা আমল করবে, ঘরের একটা দুশ্মন আছে, এই দুশ্মন থেকে সে নিরাপদে থাকবে। একটা তো বাইরের দুশ্মন, শয়তানের কথা বললাম, আর একটা ঘরের দুশ্মন আছে আমাদের, সেটা কি? মন। এই মন হচ্ছে ঘরের দুশ্মন, যেটাকে নফস বলে। মন হচ্ছে কি? ঘরের দুশ্মন। শয়তানে মনের লগে কি সমঝোতা করে আমাদেরকে ধ্বংস করে দিতে আসে। মনে স্যার এটা করি, জায়েজ না জায়েজের চিন্তা নাই। মনে স্যার এটা খাই, হালাল হারামের চিন্তা নাই। মনে স্যার এদিকে দেখি, সঠিক বেঠিক গুনার সওয়াবের চিন্তা নাই। মনে চায় এটা বলি, এটার পরিণাম কি হবে এটার চিন্তা নাই।
মনে চায় এটা শুনি, এটার পরিণামের কি হবে এটা চিন্তা নাই, মন সবচেয়ে বড় খারাপ। সমস্ত আল্লাহওয়ালারা এই আত্মশুদ্ধি করে যে এটা আরই অবাক। ইসলাহে নফস, এটা আত্মশুদ্ধি। এই মনের খারাপ বিষয়গুলো শুদ্ধির চিন্তা ভাবনা করেন। শুদ্ধির চিন্তা ভাবনা করা ছাড়া আল্লাহওয়ালা হয় না। কিয়ামতের পূর্বে মন শক্তিশালী হয়ে যাবে। আমাদের মন বড় শক্তিশালী, একদম আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের তরিকা, শরীয়তের মাসলা মাসাইল কিছু চিন্তা নাই। যেটা বস আজের সামনে এটা করিয়ে, ওটা খাইয়ে, ওদিকে দেখিয়ে, সেটা বলিয়ে, সেটা শুনিয়ে, সেদিকে যাইয়ে, খালি এগুলো যাবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করো। আমল করার দ্বারা এই মনের দুশ্মনের, মন যে একটি দুশ্মন, ঘরের দুশ্মনের আক্রান্তি থেকে নিরাপদে থাকা যায় আমল করার দ্বারা। ঘরের দুশ্মন যেটা আছে এটার আক্রমণ থেকে নিরাপদে থাকা যায়। যে আলহামদুলিল্লাহ আমল করে, সে চট করে তার মনটাকে বাধা দিবে, এই কাম কেন করো রে, এটা তো গুনাহ, এই কাম কেন করো রে, আল্লাহ নারাজ হবে, এটা এই কাম কেন করো রে, আখিরাতে কি আযাব হবে। এই মনটাকে উল্টে জাহান্নামের দিকে নিবে না, সেখানে মনের মধ্যে আঘাত দিতে থাকবে আমলের দ্বারা। অর্থাৎ আমলের দ্বারায় মন আলোকিত হইয়া যায়। তখন মনে দুশ্মনী করে আমাদেরকে কি উল্টো দিকে নিতে পারে না। কথাটি বুঝাতে পারছি। আরেকটি বিষয় হচ্ছে, যদি আল্লাহ পাকের ফজল ও করমে আমল করতে থাকে, মনের মধ্যে আল্লাহ পাকের আরশে এলাই থেকে একটা আলো পড়ে। কি পড়ে? এই আলোর দ্বারা সঠিক কোনটি, বেঠিক কোনটি, ভালো কোনটি, মন্দ কোনটি, আজি বেদাত কোনটি, সুন্নত কোনটি, হালাল কোনটি, হারাম কোনটি, তার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া লাগে না, তার দিলের মধ্যে এসে যায়। তার দিলের মধ্যে এসে যায় আমল করার দ্বারা। তো আমি আপনাদের খেদমতে লম্বা কথাবার্তা বললাম। আমি আপনাদের খেদমতে অনুরোধ করছি কয়েকটি কথা। এক নম্বর কথা, বলাও দরকার আমলের নিয়তে, শোনাও দরকার আমলের নিয়তে। দ্বিতীয় নম্বর কথা বলছি, সূরা ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কথা বলছেন, সময়ের শপথ করছেন। সময় কেন শপথ করছেন সবাই বুঝতে সহজ। সময়ের ক্ষেপণের মাধ্যমে, সময়ের চাকার ঘূর্ণির মাধ্যমে আমরা হায়াত কাটতেছে, কবরের দিকে যাইতেছে, এটা সবাই বুঝতে পারে। কারণ সময় কি কসম করছে। আর বলছিলাম সব আল্লাহওয়ালারা সময়ের কদর করেন, সব আল্লাহওয়ালারা। আর বলছিলাম সব আল্লাহওয়ালারা আমল করেন। আর বলছিলাম সময়ের কদরের জন্য, সঠিক আমলের জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আর আমল, নেক আমল, হযরত ফুকাহে কেরামের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যেটা আছে, এটা নেক আমল, এটা সুন্নাত মোতাবেক আমল। আমাদের এতটুকু যোগ্যতা নাই, আমাদের বুঝ ব্যবস্থা নাই, আমরা কোনো একটা বিষয় থেকে সঠিক বিষয়টি নির্গত করে এটার উপরে আমল করা, এতটুকু যোগ্যতা আমাদের কি নাই। কথাটি বুঝাতে পারছি। আমল যদি করতে থাকি, নেক আমল, সুন্নাত মোতাবেক আমল, ফুকাহে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমল যদি করতে থাকি, তাহলে এক নম্বরে বলছিলাম ঈমানের ভিত্তি মজবুত হয়। ঈমানের ভিত্তি কি হয়? মজবুত হয়। দুই নম্বরে বলছিলাম বাহিরের শয়তান থেকে নিরাপদে থাকা যায়, বাহিরের দুশ্মন থেকে শয়তান। তিন নম্বরে বলছিলাম ঘরের দুশ্মন থেকে নিরাপদে থাকা যায়, এটা হচ্ছে নফস, মন। 4 নম্বরে বলছিলাম আরো একটি, যে আমল করতে থাকলে আল্লাহ পাক ইলম বাড়ায় যায়। যেগুলো আমার প্রয়োজনীয়, আমার জানা নাই, সেগুলো আল্লাহ পাক নিজে দান করেন। 5 নম্বরে বলছিলাম যদি আমল করতে থাকি, দিল আলোকিত হয়ে যায়। সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বকালে, সর্ববিষয় তার দিলের মধ্যে সঠিক বিষয়টি আল্লাহ পাক দান করতে থাকেন। এই কারণে সবচেয়ে বেশি আমলের প্রয়োজন। সময় নষ্ট না করে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে নিজের জিন্দগিটি, বাকি জিন্দগি খানা যেন আমলের সাথে যেন আমরা কি কাটে দিতে পারি। মা বোনদের খেদমতে আমার অনুরোধ থাকবে, হাসতে হাসতে সবচেয়ে বেশি সম্পদ আমরা হারাই ফেলি। আনন্দ উল্লাসের ভিতর দিয়ে সবচেয়ে বড় সম্পদ হারাই ফেলি, সেটা হচ্ছে সময়ের সম্পদ। আর এটা হচ্ছে আগামী দিনের বড় ধরনের একটি পুঁজি। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর এক রকমের আফত, বলিয়াত, বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।
যে ইমানি সম্পদ হেফাজত করার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমলের উপরে মজবুত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। মাদ্রাসা, মসজিদ, কোরআনে কারীম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ্ধা সমস্ত আল্লাহওয়ালাদের সাথে, হ্যাঁ, মক্তবগুলোর সাথে, হেফজখানার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।